আজকে আমরা আলোচনা করব ভারতের বিচার ব্যবস্থার সর্বনিম্ন আদালত অর্থাৎ অধস্তন আদালত সমূহের গঠন কাঠামো সম্পর্কে। ঠিক আছে, তাহলে অধস্তন আদালত সমূহকে অধস্তন আদালত কয় ভাগ করা হয়? দুভাগে। একটা হচ্ছে জেলার অধস্তন আদালত সমূহ এবং অপরটি হলো মহানগরীয় অঞ্চলের অধস্তন আদালত সমূহ। ঠিক আছে, জেলার অধস্তন আদালত সমূহকে আবার দুভাগে ভাগ করা হয়, এটা দেওয়ানি আদালত আর অপরটি হলো ফৌজদারি আদালত। দেওয়ানি আদালতগুলিকে আবার চার ভাগে ভাগ করা হয়। একে হলো জেলা বিচারকের আদালত, দুই হলো অবর বিচারকের আদালত, তিন হলো মুন্সিপের আদালত এবং চারি হলো ন্যায় পঞ্চায়েত। ঠিক আছে, ঠিক একইভাবে ফৌজদারি আদালতগুলিকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একে হচ্ছে দায়রা আদালত, দুই হলো অবর ম্যাজিস্ট্রেট আদালত আর তিন হলো পঞ্চায়েত আদালত। ঠিক একইভাবে মহানগর অঞ্চলের অধস্তন আদালতসমূহকে আবার দুভাগে ভাগ করা হয়, দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালত। তাহলে মহানগর বলতে কোনগুলো বোঝায়? যেমন কলকাতা, মুম্বাই, চেন্নাই, ঠিক আছে, বেঙ্গালুরু, এই সব মহানগরের জন্য গঠিত হয়েছে মহানগর অঞ্চলের অধস্তন আদালত। ঠিক আছে, এতে দুভাগ করা হয়, দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালত। দেওয়ানি আদালতগুলিকে আবার দুভাগে ভাগ করা হয়, নগর দেওয়ানি আদালত এবং ক্ষুদ্র আদালত। ঠিক একইভাবে ফৌজদারি আদালতগুলিকেও আবার দুভাগে ভাগ করা হয়, নগর দায়রা আদালত এবং প্রেসিডেন্সি ক্ষুদ্র আদালত। ঠিক আছে, এটি হলো ভারতের অধস্তন আদালত অর্থাৎ নিম্ন আদালতের একটি গঠন কাঠামো রূপরেখা, যা তোমাদের সামনে আমি